এত সুন্দর বৃষ্টির ওয়েদারে আজকে দুপুরের লাঞ্চটা যদি একটু অন্যরকম হয় তাহলে কেমন হয় বলো তো। তাই অন্যরকম লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লাম একটা জিনিস আনতে। আরে দাঁড়া দাঁড়া, তোমাদের বলবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। প্রথমে আমাদের সরবগঞ্জ ঘাট থেকে নৌকা ধরে চলে যাচ্ছি নবদ্বীপ ঘাটে। আর আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে আসলাম নবদ্বীপ ঘাটে। ঘাটে থেকে নেমে চলে যাচ্ছি সে আমার জিনিসটা আনতে। আর আজ বৃষ্টির জন্য কিন্তু নবদ্বীপে তেমন একটা ভিড় নেই। আর আমি পেয়ে গেছি সেই জিনিসটা, আর সেই ভিডিও ক্লিপটা না নেওয়া হয়নি যেহেতু খুব বৃষ্টি হচ্ছে। তারপর সেই জিনিসটা নিয়ে বাড়ির দিকে এখন রওনা দিচ্ছে। আর দেখো যেটিতে কি ভিড় বর্ষার কারণে। যাই হোক, কোনো মতে বাড়ির দিকে এখন ফিরছি। দেখো এই জিনিসটা আনার জন্য বৃষ্টির মধ্যে গেছি নবদ্বীপে। যেহেতু বর্ষাকাল, একটু ইলিশ মাছ না খেলে চলে। মাছটা ছিল দুর্দান্ত, যেহেতু পদ্মার ইলিশ, ভালো তো হতেই হবে না। আর এই ইলিশ মাছটা আমাদের একজন রিলেটিভ গিফট করেছিল, যেহেতু সে বাংলাদেশে গেছিল তাই দুটো ইলিশ কিনে এনেছে। একটা ইলিশ আমাদের দিয়েছে, আরেকটা ওরা নিয়েছে। তারপর ইলিশ মাছগুলো একে একে কেটে ফেললো। আর ইলিশ মাছের পেটে দেখো ডিমে ভরপুর। আর বাড়িতে আজ ইলিশ মাছ রান্না হবে দেখে ওরা খুশিতে আত্মহারা। তারপর দুপুরে লাঞ্চ করতে শুরু করে দিলাম